দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বেশ কিছুদিন যাবৎ ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা নাটক চলছে, মহাযজ্ঞ চলছে। সেই নাট্যমঞ্চে আমরা একটু অংশগ্রহণ করতে চাই, কারণ আমরা কয়েকদিন আগে অবশ্যই আলোচনা করেছিলাম যে ব্যাপারগুলো কি ঘটতে যাচ্ছে, কি হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আমরা আজকে একটু আরও ভালোভাবে আলোচনা করতে চাই, কারণ তখন ভারত খেলতে চায় না, শুধু এরকম একটা ব্যাপার ছিল। তখন পাকিস্তান কি স্ট্যান্ড নিবে সেই ব্যাপারগুলো একটু ধোঁয়াশা ছিল বলা চলে। তো এখনকার কি পরিস্থিতি, আসলে কি ঘটছে লাস্ট কয়েকদিনে, সেই ব্যাপারগুলোকে আপনাদেরকে আগে জানিয়ে রাখি। যেটা হচ্ছে যে আপনারা তো অনেকে জানেন, তারপর আবার নতুন করে একটু রিমাইন্ড করে দেই। সেটা হচ্ছে যে আয়োজক হিসেবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানি আয়োজন হওয়ার কথা। একেবারে আইসিসি থেকে যেহেতু তারা এই টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব পেয়েছে, তো তাদের এই টুর্নামেন্ট আয়োজন করার কথা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে গত 11 নভেম্বর সেদিন খুব সম্ভবত কাউন্টডাউন শুরু হওয়ার কথা ছিল, 100 দিনের কাউন্টডাউন শুরু হওয়ার কথা ছিল। সো আপনি যেখানে কাউন্টডাউন শুরু করবেন 100 দিনের, তখন আপনি জানেন না যে টুর্নামেন্ট আসলে কোথায় হবে, কবে হবে, কিভাবে হবে, এই ব্যাপারগুলো আপনি জানেন না। সো ওই পাকিস্তানের যে 11 তারিখে একটা আইসিসির প্রতিনিধি দল আসার কথা ছিল, তারা জানানোর কথা ছিল যে কবে নাগাদ কীভাবে কী হবে। কিন্তু এই সময়টাতে ভারতের যে সংবাদ সংস্থা বা পিটিআই যেটাকে বলা হয়, তারা জানিয়েছে যে ভারত এবারে টুর্নামেন্টটা খেলতে যাবে না। তারা প্রথম এই কথাটা প্রকাশ করে, তারপর আস্তে আস্তে এই জিনিসটা আসলে পুরো মিডিয়াতে ছড়িয়ে যায় যে পিটিআই জানিয়েছে ভারত পাকিস্তান সফরে যাবে না। সফরে বলতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের যাবে না। তার পরবর্তীতে আইসিসির কাছে একটা চিঠি চাওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে, যে বা বিসিসিআই শুরুতে আসলে বিসিসিআইয়ের কাছে চাওয়া হয় যে বিসিসিআই যেন জানায় তাদের যে তারা আসবে কি আসবে না। সেখানে একটা হ্যাঁ বা না উত্তর চেয়েছিল, তারা না করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, এবং আইসিসিকে বিসিসিআই জানিয়ে দিয়েছে তারা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। এখন পাকিস্তানের যে ব্যাপারটা, তাদের যে চাওয়াটা, তাদের কথা হচ্ছে আমরা যেহেতু আয়োজক, আমরা এই টুর্নামেন্টটা আমাদের ঘরে আয়োজন করবো। আপনি যদি হাইব্রিড মডেলে খেলতে চান, যেটা ভারত চায় যে তাদের ম্যাচগুলো হয়তো শ্রীলঙ্কা, আবুধাবি কিংবা দুবাই বা শারজা এই জায়গাগুলোতে হবে, বাকি ম্যাচগুলো পাকিস্তানের যে খেলাগুলো হবে সেগুলো পাকিস্তানের মাটিতে হোক, কিন্তু তাদের এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা হাইব্রিড মডেল। এখন পাকিস্তানের কথা হচ্ছে যে আমরা এই ধরনের কোনো পলিসিতে যাব না। 2023 এশিয়া কাপের কথা যদি আপনার মনে থাকে, যে পাকিস্তান আয়োজক ছিল, কিন্তু বিসিসিআই না করার কারণে সেটা পরবর্তীতে পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে হয়। এইবার তারা সেই পথে যাবে না। মহসিন নাকভি প্রথম থেকে একেবারে স্পষ্ট ছিল যে এই টুর্নামেন্টটা আয়োজন করতে তারা অনড়, তারা এই টুর্নামেন্টটা দেশের মাটিতে আয়োজন করতে চায়। কারণ এই টুর্নামেন্টটা যদি আপনি আয়োজন করতে না পারেন, সেটা সবচেয়ে বড় সমস্যা হবে যে আপনি পরবর্তী যে সার্কেলটা হবে সেখানেও আপনি আইসিসি কোনো টুর্নামেন্ট পাবেন না। কারণ হচ্ছে আপনার দেশে যেহেতু ভারত যেতে চায় না, ভারত যেহেতু সবচেয়ে এই সময়টাতে বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা একটা দেশ, আইসিসি থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পায়, তারা সবচেয়ে আইসিসিকে বেশি রেভিনিউ দেয়, সেই কারণে আপনি তারা যদি না করে সেক্ষেত্রে একটা সমস্যা হবে। কিন্তু পাকিস্তানের কথা হচ্ছে আমরা ওই দলটাকে এগিয়ে নিতে চাই, আমাদের দেশে আরও টুর্নামেন্ট হবে। পাকিস্তানের টুর্নামেন্ট হলে যে একটা গর্জিয়াস ব্যাপার থাকে, সেই ব্যাপারটা যেন ফেরানো যায়, সেটার কারণে তারা এই অবস্থানটাতে এখনও দৃঢ় অবস্থানে আছে। এখন যেটা হচ্ছে যে পিসিবির পক্ষ থেকে আইসিসিকে একটা জিনিস আবার নতুন করে জানানো হচ্ছে যে তারা জানতে চায় বিসিসিআইয়ের কাছে আসলে ঠিক কি কি কারণে তারা এই টুর্নামেন্টে খেলতে পাকিস্তান আসতে চায় না। সরকার অনুমতি দেয়নি, এটা তো সহজ ব্যাপার, এটা সবাই বুঝে গেছে। কিন্তু অনুমতি না দেওয়ার পেছনের কারণগুলো কি কি দেখে মনে হয়েছে, কি কারণে মনে হতে পারে যে নিরাপত্তা ঝুঁকি কিংবা মাঠের সমস্যা বা ধরুন যাই বলুন না কেন, সমস্যাগুলো আসলে কি, সেই ব্যাপারগুলো নিয়ে তারা একটা লিখিত চেয়েছে, বলেছে পিসিবি আইসিসির কাছে বলেছে। তো আইসিসি আবার ভায়া হয়ে, যেহেতু আইসিসি যেহেতু নিয়ন্ত্রক সংস্থা, তারা যেহেতু সব কিছু দেখভাল করে, তারা বিসিসিআইকে বলেছে তোমরা একটা লিখিত দাও যে তোমাদের কি সমস্যা মনে হতে পারে, আমরা সেগুলো সেখানে যাব, সেখানে দেখবো যে ওই প্রস্তুতিগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ একটা ঘটনা তো কখন ঘটবে আপনি তো ওই ভরসা থাকতে পারেন না। আপনার যদি ওই ঘটনার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে, তখন তো আপনার সন্তুষ্ট হতেই হবে। তখন ওই আইসিসি এখন যে পর্যায়টাতে আছে, সেটা হচ্ছে যে আইসিসি বিসিসিআইয়ের কাছে লিখিত চেয়েছে যে তোমরা লিখিত দাও কি কারণে আসবে না, সেটা আমরা তারপর পরবর্তীতে বিবেচনা করবো। এখন এর মাঝে কিন্তু বেশ কয়েকটা অপশনস চলে এসেছে। আপনি যদি পাকিস্তানের সংবাদ মাধ্যম কিংবা ভারতের সংবাদ মাধ্যম দেখেন, সেখানে কখনো টুর্নামেন্ট সরে যাচ্ছে হচ্ছে
শ্রীলঙ্কাতে, কখনো দুবাইয়ে, কখনো বা সাউথ আফ্রিকায় সরে যাচ্ছে। তো সাউথ আফ্রিকার যিনি আছেন ক্রিকেট বোর্ড থেকে, আমি ভারতীয় সংবাদ মাধ্যমে খুব সম্ভবত একটা জিনিস দেখলাম যে ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হলো যে সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানেই না তারা আসলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে পারে, তারা বিকল্প একটা ভেন্যু হিসেবে ব্যবহার করা হতে পারে, এটা তারা জানে না। তার মানে হচ্ছে ব্যাপারটা এটা একমাত্র ভারতের চাওয়া। এখন কথা হচ্ছে ভারত কেন বারবার এরকম চাওয়া প্রকাশ করে, এবং ভারতের একটা বড় কারণ হচ্ছে যে তারা যেহেতু এখন সবচেয়ে শক্তিশালী দল, অন্যতম শক্তিশালী দল, তারা যেহেতু সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে, তারা যেহেতু আইসিসির বেশিরভাগ রেভিনিউটা তারা নিজেরা পায়, সেই কারণে ওই ক্ষমতা বলটা যেটা বলে, আপনি যদি আপনার প্রতিবেশী থেকেও যদি থাকে, আপনি যদি তার চেয়ে একটু টাকা পয়সা বেশি হন, আপনার যদি ক্ষমতাবান একটু বেশি হন, আপনি কিন্তু সবসময় চাইবেন আমার এই ক্ষমতাটা আমার ওই প্রতিবেশীর সঙ্গে দেখানোর জন্য। ভারত কিন্তু এই লাস্ট কয়েক বছর ধরে কোনো যুদ্ধ নেই, কোনো ঝামেলা নেই দুই দেশের সাথে, মানে অবশ্যই আপনি যখন বিরোধী বা চিরপ্রতিদ্বন্দ্বী তখন একটা ব্যাপার থাকবে, কিন্তু আপনার তো আসলে নতুন করে ঝামেলা হতে হবে। আপনি তো একটা সময় কি আপনাকে বন্ধুত্বের রূপ নিতে হবে। দুনিয়ার অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে যেখানে একটা সময় তারা শত্রু ছিল, পরবর্তীতে বন্ধু হয়ে গেছে, ভালো বন্ধু হয়েছে, এরকম অনেক গল্প আছে। ভারত পাকিস্তানও হতে পারে, কেন হতে পারে না? আপনি যদি, যেহেতু এখন আগের মতো পরিস্থিতি নেই, একটা সময় তো যুদ্ধ পরিস্থিতি ছিল বা অন্যান্য যে ব্যাপারগুলো ছিল, এখন তো বর্ডারে আপনি সেই পরিস্থিতি নেই, দুই দেশের সাথে কথাবার্তা তো সেই ঝামেলা নেই, যে যার মতো ভালোভাবে চলাফেরা করছে। আর পাকিস্তান ভারতকে স্বাগত জানানোর জন্য যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বা যে ধরনের প্রস্তুতির কথা তারা জানাচ্ছে, আমি আপনাকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির একটা কথা কোট করি, সেটা হচ্ছে যে অনেক দিন আগে পাকিস্তানের একজন কোন এক সমর্থক বা কেউ একজনের সাথে, আমি নামটা ভুলে গেছি, তিনি পর্বত আরোহী হতে পারেন খুব সম্ভবত, আর তার সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন যে তিনি পাকিস্তানে, বিরাট কোহলি তখন বলেছিলেন যে আমি পাকিস্তানে আসার জন্য মুখী আছি। তিনি তার ক্যারিয়ারে, আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো দিন পাকিস্তান সফর করতে পারেনি। আর পাকিস্তানে একটা সময়, এমন একটা সময় ছিল যে ভারত পাকিস্তান এত সফর করতে, এত খেলা হতো, মানুষ ক্রিকেট, একটা ফুটবলে যেমন আপনি এল ক্লাসিকো দেখার জন্য বসে থাকেন, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ খেলা দেখা বসে থাকেন, কিংবা যখন বিশ্বকাপ ফুটবল আসে তখন আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে দেখার জন্য অপেক্ষায় থাকেন। ক্রিকেটে একটা সময় ব্যাপার ছিল যে ভারত পাকিস্তান খেলা হবে, দ্বিপাক্ষিক সিরিজ হবে, এইটা একটা মানে কি বলে সোনার টুকরার মতো একটা সিরিজ বলা হতে পারে। এই ব্যাপারগুলো তখন ছিল, কিন্তু এই যে খেলা হচ্ছে না 2012 সালের পর থেকে, তার ফলে যে কোহলি তিনি আন্তর্জাতিকভাবে পাকিস্তান সফর করতে পারেনি। রোহিত শর্মাকে একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ভাবছেন? তিনি সবসময় বলেন যে আমরা যখন ইংল্যান্ডে খেলি বা অন্যান্য জায়গায় খেলি, পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সমর্থকরা আমাদের যেভাবে ভালোবাসে, পছন্দ করে, যে ধরনের মানে ওয়েলকামিং ব্যাপারগুলো দেখায়, এগুলো আসলে তাদের অভিভূত করে, তারাও খেলতে চায়। কিন্তু কথা হচ্ছে তারা তো আসলে সরকারের সিদ্ধান্ত তারা নিতে পারবে না, এটাও অবশ্যই ঠিক। কারণ তিনি যদি বলেন যে আমি খেলতে যাব, এখন সরকার বললো তোমাকে আমি দেশ থেকে তাড়িয়ে দিলাম, তখন তো আসলে তাদের কিছু করার নেই। ক্রিকেটারদের আসলে এখানে কোনো কিছুই করার নেই, এখানে আসলে বোর্ড কিংবা দেশের একটা ব্যাপার। এখন জিনিসটা হচ্ছে যে পাকিস্তান যদি নিজেদের জায়গায় অবস্থান ঠিক রাখে, অর্থাৎ যেটা বলতে যাচ্ছে যে পাকিস্তান যদি বলে যে না আমরা এই টুর্নামেন্ট থেকে মানে আয়োজন থেকে সরবো না, আমাদের দেশে আয়োজন করতে হবে, নয়তো আমরা ওই টুর্নামেন্টে খেলতে যাব না। যেমন কয়েকদিন আগে কিন্তু একটা খবর বেরিয়েছিল যে যদি এই টুর্নামেন্টে হাইব্রিড মডেল করার চেষ্টা করা হয় বা পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে পরবর্তীতে পাকিস্তান ভারতের সাথে কোনো টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলবে না, তারা এখানে ওয়াক ওভার দিবে, তারপর পাকিস্তান মানে ভারত পয়েন্ট পায় পাক, কিন্তু তারা সেই ওইখানে ভারতের সাথে তারা কোনো ম্যাচ খেলবে না। সো এইরকম যদি স্ট্যান্ডার্ড থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, পসিবিলিটিসগুলো কী কী? সেখানে একটা জিনিস হতে পারে যে আপনি ভারতকে ছাড়া আপনাকে টুর্নামেন্ট করতে হবে। যদি ভারত বলে যে না আমরা কোনোভাবেই পাকিস্তান যাব না, তখন তাদেরকে কী করতে হবে, নিজেদের নাম প্রত্যাহার করে নিতে হবে। আপনি যদি উদাহরণ দিতে পারি আপনাকে, যে 2009 টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডে যে বিশ্বকাপটা হলো, সেখানে আপনার জিম্বাবুয়েকে রাজনৈতিক কারণে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছিল না, এবং ভিসা না দেওয়ার কারণে পরবর্তীতে কি করা হলো, আইসিসি তাদেরকে বললো তোমরা তাদের নিজেদের নামটা প্রত্যাহার করে নাও, এবং পরবর্তীতে তাদের জায়গায় স্কটল্যান্ড খেললো। তারপর আপনি আরেকটা উদাহরণ দেখতে পারেন, 1996 বিশ্বকাপে শ্রীলঙ্কাতে যেতে অপারগতা জানিয়েছিল
অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দলের যে ম্যাচ ছিল শ্রীলঙ্কার সাথে, ওই দুটো ম্যাচের যে পয়েন্ট ছিল সেই পয়েন্টটা শ্রীলঙ্কাকে দেখে দেওয়া হয়েছিল। তার মানে হচ্ছে আপনি যদি আয়োজক যে দেশে না যেতে চান, আপনি নিজেকে প্রত্যাহার করে নিতে হবে। ভারত কি সেটা করবে কিনা? ভারতের সেই দমটা আছে, ভারত চাইলে নিজেদের প্রত্যাহার করে নিতে হবে, কিন্তু প্রত্যাহার করলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে। আমি ক্রিকেট পাকিস্তানে একটু আগে একটা প্রতিবেদন দেখছিলাম যে 500 মিলিয়ন, অর্থাৎ বাংলা টাকায় খুব সম্ভবত এটা 5,000 কোটি টাকা, 500 মিলিয়ন ডলার, এটা হয়তো আপনি 5,000 কোটি টাকার বেশি হবে, 5,100 কোটি বা 5,150 কোটি টাকা এরকম হয়। আমরা মানে আপাতত 5,000 কোটি টাকায় ধরে নিচ্ছি যে আইসিসি ভারত যদি না যায়, ভারত পাকিস্তানের ম্যাচ যদি না হয়, সেই ক্ষেত্রে আইসিসির লস হবে 5,000 কোটি টাকা। আপনি চিন্তা করেন যে ভারত পাকিস্তানের একটা ম্যাচের পেছনে স্পন্সর, টিভি ব্রডকাস্টিং বা অন্যান্য যে ব্যাপারগুলো, এগুলোতে আসলে কী পরিমাণ আর মানে টাকা আয় হয়। আমি অনেকদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমে একটা তথ্য দেখেছিলাম যে ভারত পাকিস্তানের যে একটা ম্যাচ, সেই ম্যাচ থেকে আপনার প্রায় 22,000 কোটি টাকা উঠে শুধুমাত্র ব্রডকাস্টিংয়ে যে অ্যাড ব্যবহার করা হয়, মানে আপনি যে ওই খেলাতে অ্যাড দিবেন সেটাতে 22,000 কোটি টাকা উঠে। সো এই ম্যাচটা আইসিসির জন্য অনেক মানে সোনার ডিম পাড়া হাঁসের মতো এই ভারত পাকিস্তান ম্যাচটা। এই জন্য আপনি দেখবেন যে সবসময় ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয় এবং যত বেশি সম্ভব তাদেরকে টুর্নামেন্টে ম্যাচ দেওয়া হয়, কারণ আপনি যত ম্যাচ দিবেন ব্রডকাস্টারদের তত লাভ, ব্রডকাস্টাররা আপনাকে তত বেশি টাকা দেবে, আপনার তত রেভিনিউ হবে, আপনি তত এগিয়ে যেতে পারবেন। এখন এইটা হচ্ছে আইসিসির লস। আবার এখানে যদি ভারত যেহেতু আইসিসির কাছ থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পায়, সেখানে তাদের আবার 1,000 কোটির মতো টাকা লস আছে। ভারত হয়তো এই লসটা পুষিয়ে নিতে পারবে, কারণ তাদের আইপিএল আছে বা অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো করতে পারবে। এখন পাকিস্তানের কিন্তু আবার এখানে একটা ব্যাপার থাকবে, যখন আপনি ভারত দল না আসবে তখন ইন্ডিয়ান ব্রডকাস্টিংরা হয়তো আসবে না, কিংবা অ্যাডগুলো যেগুলো আসে বা স্পন্সর যেগুলো আসে বড় বড় টাকায়, অনেক বেশি টাকায় বিক্রি হয়, তারা হয়তো নিজেদের নাম সরিয়ে নেবে। এরকম পরিস্থিতি কিন্তু ওই রেভিনিউটা আইসিসি আসলে আলটিমেটলি পাবে না, এবং পাকিস্তানও সেই রেভিনিউটা পাবে না, এবং টুর্নামেন্টের একটা মান হারাবে বলে আমার কাছে মনে হয়। কিন্তু এইটার আসলে সমাধান কি? আর যেটা বলতে চাচ্ছিলাম যে কি হতে পারে যদি তারা নিয়ে নেয়, এইটা হচ্ছে আর্থিক ক্ষতি। তার পরবর্তী যে জিনিসগুলো হবে ক্ষতি না, যেটা হচ্ছে তাহলে কে খেলবে? যদি ধরেন ভারত নিজেদেরকে প্রত্যাহার করে নিল, তখন কে খেলবে? তখন হতে পারে শ্রীলঙ্কা। কারণ আপনার যদি মনে থাকে 2023 ওয়ানডে বিশ্বকাপের 9 নম্বর দলটা ছিল, গ্রুপ পর্ব শেষে 9 নম্বর দলটা ছিল শ্রীলঙ্কা। তারা খুব সম্ভবত 9 নম্বর দল হিসেবে খেলবে, কিন্তু এটা এখনও আইসিসি যেহেতু এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে যদি ভারত প্রত্যাহার করে নেয়, তখন যদি 9 নম্বর দলকে ডাকা হয়, তখন অবশ্যই শ্রীলঙ্কা খেলবে এবং তখন পাকিস্তানের টুর্নামেন্টটা হবে। এখন যে জিনিসটা হবে যে পাকিস্তানের এখন যেটা করতে হবে, তারা যদি এই স্ট্যান্ডে থাকে, তাহলে ওই যে জাভেদ মিয়াঁদাদের মতো বলতে হবে যে ভারত জাহান্নামে যাক বা যাই হোক, এই ছাড়া আসলে কোনো উপায় নেই। এবং পাকিস্তান আসলে এই দমটা কতক্ষণ ধরে রাখতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আপনি ভারতের সঙ্গে টেক্কা দিচ্ছেন, ভারত এখনকার সময়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কান্ট্রি ক্রিকেটে, বিজনেসে, সব দিক থেকে, বিশেষ করে সাউথ এশিয়াতে। তো তাদের সঙ্গে আপনি আসলে বিজনেসে পেরে উঠতে পারবেন কিনা, বা এই যে ব্যাপারগুলো থাকবে সেটা পেরে উঠতে পারবেন কিনা, এই দমটা কতক্ষণ রাখতে পারবে, সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। সামনে আমরা আসলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো বা খুঁজে পাওয়ার চেষ্টা করবো। যখন আমরা পাবো অবশ্যই আপনাদেরকে সবার আগে জানাবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।